আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি এবং প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পরিবেশন করেছি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ধৈর্য এবং আন্তরিকতার মাধ্যমে আমার কথাগুলো শ্রবণ করবেন। যার জীবনে সফলতা, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আপনারা জানেন আমি সুন্নিয়তের নগণ্য খাদেম হিসেবে সুন্নিয়তের কথা বলে থাকি, কিন্তু আমি তাহিরির গাড়ি রাস্তার মধ্যে ভাঙছে 23 বার। মানে কয়বার? ইহুদিরা ভাঙলে মন্ডার মধ্যে বুঝ দিতাম, খ্রিস্টানরা ভাঙলে মন্ডার মধ্যে বুঝ দিতাম। একদল দাড়িওয়ালা টুপিওয়ালা, একদল মুসলমান, তারা আমাদের গাড়ির উপরে আক্রমণ করে বুঝিয়ে দিয়েছে এরা লেবাসে যদিও মুসলমান, ভিতরে মুনাফিকি। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা আমার গাড়ি ভাঙছে 23 বার। আমি যদি ইচ্ছা করতাম তাদের গাড়ি 46 বার ভাঙ্গা আমার জন্য কোনো ব্যাপার না। আমাদের উস্তাদরা বলেছে মায়ের খাবে কিন্তু মায়ের দিবে না। উস্তাদরা বলেছে কেউ গালি দিলে গালি শুনবে কিন্তু গালি দিবে না। উস্তাদরা বলেছে কেউ মুনাফিকি করলে তুমি মুনাফিকি করবে না। এই জন্য আমাদের উস্তাদ সভ্য, আমরা জানি ইসলাম শান্তির ধর্ম। যুগে যুগে বদরের জমিনে রক্ত দিয়ে ইসলামকে আমরা ছিনিয়ে এনেছিলাম। বদরের জমিন, তায়েফের জমিন, খন্দকের জমিন, কারবালার জমিন, যুগে যুগে হকপন্থীরা গায়ে থেকে রক্ত ঢেলে দিলেও হাকিকতে আমাদের ইসলামেরই বিজয় হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আমি বাতিল চক্রকে আবারও সাবধান করে দিয়ে যাই, যারা নবীর দুশমন, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, যারা মুস্তাফার সঙ্গে নাফরমানি করে, আমি তাদেরকে স্মরণ করে দিতে চাই নমরুদকে মারতে গিয়ে বিশাল বড় কামান ব্যবহার করা হয় নাই। একটা ল্যাংড়া মশা নমরুদের নাকে দিয়ে ঢুকিয়ে তার মগজে কামড়ে কামড়ে তাকে পৃথিবী ছাড়তে হয়েছিল, আপনারা জানেন। এবং এই বাংলাদেশে, এই বিশ্বের মধ্যে আরেকটা বেঈমান, সেই ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবাইয়া চুবাইতে চুবাইতে তাকে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছিল। ঠিক এমন ভাবে যুগে যুগে কালের প্রেক্ষাপটে যারা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে অপমানজনক ভাবে বিদায় হতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহিলকে মারতে গিয়ে কিন্তু বিশাল সৈন্যের ব্যবহার করা হয় নাই। ছোট্ট 2টা বাচ্চার কাছে আবু জাহেল জীবন দিতে হয়েছিল। এখন আমি বিশ্বাস করি হকপন্থীদের বিরুদ্ধে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদের ষড়যন্ত্রের জবাব আর শাজিম থেকে হবে। আর তার ধারাবাহিকতা শুরু হয়ে গিয়েছে। একটি কথাই বলবো, পীর জারজাক, সুন্নিয়ত সবার, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। যার ভিতরে মনুষ্যত্ববোধ নাই, যাদের ভিতরে মানবতা নাই, তারাই অপমানজনক ভাবে এই পৃথিবী থেকে বিদায় হবে। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আজকে যারা এখানে এসেছেন তাহিরি কণ্ঠ শুনতে আসেন নাই, এটা মদিনাওয়ালার মহব্বতে এসেছেন। কথা বলুন ঠিক কিনা বেঠিক? এই জন্য অনুরোধ করে বলবো, জানার নাম ঈমান না। তাহিরি ওয়াজ আপনারা ওয়াজ শুরু করলেই কোন হুজুর আত্মা জানি, জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। আবু জাহিল নবীর নবী হিসাবে জানতো কিন্তু নবীকে মানতো না। কথা কোন ঠিক কিনা? আর আবু বকর সিদ্দিক নবীকে নবী হিসাবে জানতো, নবীকে মানতো। এই জন্য সিদ্দিক একবারে জায়গা হয়েছে আমার নবীর কদম মুবারকের সঙ্গে। আরে তোর টাকা না থাকতে পারে, দিগম্বরের মানুষ, বাহুবলের মানুষ, হবিগঞ্জের মানুষ, নবীগঞ্জের মানুষ, আপনাদের টাকা না থাকতে পারে, আপনারা মাসে মাসে মদিনায় নিতে না পারেন, আপনারা বছরে বছরে মদিনা না যেতে পারেন, খোদার কসম করে বলি মুস্তাফার মহব্বত হৃদয়ে লালন করুন। আপনার ঘরটা ভাঙ্গা হতে পারে, আপনি যখন উজু করে ডান কাত হয়ে মুস্তাফার উপরে দরুদ পড়বেন, আমার দয়াল নবী আপনার ভাঙ্গা করে আপনাকে দিদার দিয়ে দিবে। ওই রাস্তা তালাশ করেন, হামকি দুমকি বন্ধ করুন।
ওই রাস্তাই আমাদের দরকার। আমরা শুধু নবী চাই। এক বেচারা কই হুজুর ওয়াজ ওইটাই শুধু নবীর শান গাওয়া শুরু করেন, মা বাবার কথা কন না, পর্দার কথা কন না, নামাজের কথা কন না। এটা দিগম্বর বাজার বহুরূপী মানুষ এখানে আছে, বহুরূপী মানুষ, কথা কন না। এখানে মূল মেসেজ দিতে হবে, আমি কি আপনার বুঝতে হবে, আমি কি বলতে চাই এটাও বুঝতে হবে। মনে রাখবেন, যারা বলে আমরা সুন্নিরা ওয়াজ উচ্চাই নবী নবী গয়া ওয়াজ শুরু করি, হায় রে হারামজাদারা, সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা সিল্লানে নিমক খারামের দল। আরে কস কি? আরে সারা পৃথিবী আল্লাহ সাজাইছে আমার নবীর উসিলায়, সারা বিশ্ব সাজাইছে আল্লাহ নবীর উসিলায়। সেই নবীর শান গাইতাম নাকি তোর বাপের শান গাবো নাকি? তাহিরি দালালির জোরে কথা বলে না, তাহিরি দলিলের জোরে কথা বলে। এজন্য সাবধান করে দিচ্ছি, নবীর শান গাইলে যাদের অ্যালার্জি হয়, নবীর শান গাইলে যাদের চুলকানি হয়, কাগজ কলমে আমার কাছ থেকে লিখে নেন, ওরা আবু জাহেলের চাচাতো ভাই, ওরা ইয়াজিদের চাচাতো ভাই। এই জন্য আমরা নবীকে ভালোবাসবো, শতভাগ ভালোবাসবো। কাউকে নেগেটিভ ভাবে বলছি না, আমি আমার বাবার ক্যানভাস করছি না, আমি নবীর শান কথা বলছি। এরপরে যদি দোকান ঘাটে কেউ বৈশা করে তাহিরি শুরুতেই গালাগালি শুরু করছে, ধরো বেটা গালাগালি শুরু। গালাগালি কি বুঝোস কিছু? আমার নবীর পক্ষে কথা বলমু, আর তুমি চেহারা কালা কইরা আমার উপর একটা তকমা লাগাইয়া দিবা। নবী যার জীবনে নাই, তার জীবনে আমলের দাম নাই। হাত তুলে বলে ঠিক কিনা বেঠি? সন্দেহ আছে? সন্দেহ আছে? আমি বলি না, আমার নবী কয়, আমার নবী কয় আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। ঈমান তো দিগম্বর বাজারে কেজি হিসেবে কিনতে পাওয়া যায়, হ্যাঁ? কথা কোকাটা একজন মাথা ঘুরে পড়ে গেছে, ওরে পানি দাও, মাথার পানি দাও। না না, মাথা পানি দেন, মাথা পানি দেন, মাথা পানি দেন, ওরে একটু নিরাপদ জায়গায় নিয়ে যান। ডাক্তার থাকলে ডাক্তার দেখান, মারহাবা কর। আল্লাহ তারে শেফা নসিব করবেন, আমিন। আর বক্সের সামনে দাঁড়ায় না, বক্সের সামনে দাঁড়াইলে এমনি মাথা ফাঁকতে পারবা, বক্সের থেকে দূরে থেকে। আর আমি জোরে চিল্লাই ওয়াজ করতাম না। প্রথম কেন কইছি? ইমান যদি না তাহে ওয়াজ হইন না কিতা করবা, আর ওয়াজ কইরা কিতা করবা? কথা কোন ঠিক না বেটি? ইমান মানুষের কি নকল সম্পদ না আসল সম্পদ? আসল ছাইরা দিছে, নকলের ভিসে দূরতেছে। ওই সৌদি আরবের নজদের ট্যাবলেট খাইয়া মাতাল হইয়া পাগল হয়ে গেছে। আমরা বলি নবীর শান গাই, আমার এগুলা শোন, আমি কিন্তু এমনি চেচ্ছি না, কারণ আছে। নবীর শান গাইলে, মিলাদের পরে তাবারক খাইলে যাদের অ্যালার্জি হয়, আমরা খাবো বিরিয়ানি, তোদের উপর চুলকানি। কথা কন ঠিক না বেটি? আমরা সুন্নিরা কি দালালির জোরে চলি না দলিলের জোরে চলি? আল্লাহ, প্রতিদিন 3টা করে মাহফিল করি। ফেসবুকে দেখেন না আপনারা? আমি কি ঘরে বসে রইছি? ঘরে বসে রইছি, শুধু নবীর শান গাই। অনেকে মনে করে কোরআন থেকে খুললা খুললা দেখে কোন জায়গায় নবীর একটু ধরন যা, ওই নবীরা আমরা মতন দেখছে, দেখি কোন নবী মাটির, নবী মাটির, নবী মাটির, নবী মাটির। আরে আশ্চর্য, দিক কি শুরু করছে, এরা মনে করছে মাটি কইলে নবীর শানটা কমে যাবো। আসলে নবীর সঙ্গে হেদের কোনো শত্রুতামি না, মূলত শত্রুতামি হইলে আমরার লগে। আমরা যেটা কমে হেরা এটা উল্টাটা কইব, যত কিছুই কই আমরা দাঁড়ায় ক্যাম্প করি না, হেরা বই করবো। এটা মানতো না, আমরা নূর কই হেরা মাটি কইব। মানে কোনো দিক দিয়েই একটা না একটা ফেস দিব। তবে একটা কথা শোনেন, এই অনেকে বলে তাহিরি আপনি যেখানে যান হাজার হাজার লোক হয়, আপনার মাহফিলে এত লোক, আপনার অনুভূতি কি? আমি বললাম আমার এটা ভালো লাগে না, আমার এটা শান্তি লাগে না। আমার এই সমস্ত মানুষের সমাগম এগুলো দেখলে আরো ভয় লাগে, কারণ এই হাজার মানুষ, আজকে আমি ময়রা দেখি, কালকে আমার কবরে কেউ যাবে না। ওই যেই রসুল আমার কবরে আপন হবে, আমি সেই নবীর জন্যই কান্দি। তো আপনি কান্দেন না কেন? আপনি কারে খুশি করতে কান ভাই? আপনার কে রাগ করেন না, আমি আপনার বাবাকে তুলে গালি দিচ্ছি না। আমি শুধু একটা কথাই বলি, রসুল ছাড়া
কবরে হাসরে মিজানে কোনো উপায় নাই। একজন তো ধরবো আপনারে, ধরতো না? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। একদিন তো আল্লাহ ধরবো, ওই জায়গা থেকে কেডা মেরে ছুড়াইবো মদিনাওয়ালা। যেই লোকটা আপনার জায়গা জায়গায় আপনার আপন হবে, ওই লোকের গান যদি আমি গাই, আপনি তো বেজার হওয়ার কথা না রে ভাই। আপনারা জবান খুলে বলুন, আমরা নবীকে মহব্বত করতে চাই কি চাই না? আরো যখন চাই কি চাই না? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, দিগম্বর বাজারের বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়া বলি, কে কোন দল করেন আমি জানি না, আমি রাগ করতেছি ওই জায়গায়। আমার আল্লাহ এক, কুরআনও এক, আমার নবীও এক। আল্লাহকে মানো যেমন কোনো সন্দেহ করো না, কোরআন মানো যেমন করে সন্দেহ করো না। নবী মানতে গিয়ে তোমার অন্তরে সন্দেহের পানি দিয়া দিল কেডাই? এই বিষয়টা কি একবার চিন্তা করলা না? আল্লাহরে কষ্ট দিলে আল্লাহ কি কই শুনেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয়, নিশ্চয়ই যারা রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের উপরে দুনিয়াতেও আল্লাহর লানত, আখিরাতেও আমার আল্লাহর লানত। তার মানে বোঝা গেল, আল্লাহরে কষ্ট দিলেও হাসরের ময়দানে খবর আছে, নবীরে কষ্ট দিলেও খবর আছে। এই জন্যই তো যুবক আমার আল্লাহর পরে বলছেন, তোমার শাস্তিরে কেমন হবে শুইনা যাও। একটা আছে স্বাভাবিক শাস্তি, আর একটা আছে অস্বাভাবিক শাস্তি। একটা আছে স্বাভাবিক মৃত্যু, আর একটা হলো অস্বাভাবিক মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, যারা আল্লাহরে কষ্ট দিবে আর নবীরে কষ্ট দিবে, এদের জন্য আমার আল্লাহ অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যত জায়গার রব, আমার নবী তত জায়গারই রহমত। আল্লাহকে যাতাই স্মরণ করা হবে, আল্লাহর সঙ্গে আমার নবীকে স্মরণ করা হবে। আজানের ভিতরে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম আছে না নাই? আরো জোরে বলো। কালিমার মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? ইকামতের মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? আরে নামাজ এত বড় ইবাদত, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেন, আর আপনি বসে দাঁড়ায় আল্লাহকে ডাক দেন, বসে গিয়ে আমার নবীকে সালাম দেওয়া লাগে আদবের সাথে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যেটাই আল্লাহ সেটাই নবী। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা তোমাদের জন্য কল্যাণকর বলেছেন তা তোমরা পালন করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এই জন্য রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা, আর একটা হলো মন্দ রাস্তা। ভালো রাস্তা চললে তুমি যাবে জান্নাতে, আর খারাপ রাস্তা চললে তুমি যাবে জাহান্নামে। আমার দিগম্বরের ব্যবসায়ী বন্ধুরা,
তাহিরির প্রতি রাগ করিয়েন না। আমি কি বলতে চাই শুধু বিচার করেন, নিরপেক্ষ বিচার করবেন, কারণ এমন একটা যুগ এসেছে। আমার নবী বলেছেন জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখলে যত কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে তোমার আমার ঈমান রাখতে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় আসবে, আমার নবী বলেন কিয়ামতের আলামত যখন শুরু হয়ে যাবে, আমার নবী বলেন যেই দিক দিয়ে মানুষ রাস্তার কল্পনাও করে নাই সেই দিক দিয়ে রাস্তা হয়ে যাবে। আমার নবী বলে এটা কিয়ামতের আলামত। আজকে হিসাব মিলিয়ে দেখেন, জীবনে ওই দিক দিয়ে রাস্তার কল্পনাও করি নাই, ওই দিক দিয়ে রাস্তা হয়ে যাচ্ছে। আমার নবী বলে কিয়ামত গণায় আসতেছে, গণায় আসতেছে। আমার নবী মানুষের জীবনে কিয়ামত দুইবার গঠিত হবে। একবার হবে সমষ্টিগত, আর একবার হবে একা একা। এখন বলবেন তাহিরি হুজুর, সমষ্টিগত তো আমরা জানি ইসরাফিলের সিঙ্গাপুর মাধ্যমে, আবার একা একা প্রত্যেকটা মানুষের জীবনে আবার কিসের কিয়ামত? বন্ধুরে ও বন্ধু, একা একা কিয়ামত হলো, একা একা কিয়ামত হলো। আজরাইল যখন দিগম্বর বাজারে তোমার ঘরের দরজায় দাঁড়ায়া যাইব, তোমার হুটারে যখন আজরাইলে ধরব, ওই দিন বুঝবা তোমার জীবনের কিয়ামত কারে কয়। আরে বাবা, ইসরাফিলে সিঙ্গাফু দিলে ওই পৃথিবীর নদীর পানি একেবারে উতলাইয়া উঠবে গো। আর যখন আজরাইল এসে তোমার দিগম্বর বাজারে তোমার রুহুটার মধ্যে ধরবে, তোমার শরীরের তাজা তাজা রক্তগুলো পানি পানি হয়ে যাবে। কিসের মন্ত্রী, কিসের এমপি, কিসের তাহিরি নামের বক্তা, যখন আজরাইলের সামনে দাঁড়াইব, আমার নবী বলে তার হাড্ডিগুলো ঠাস ঠাস করে ছিঁড়া যাইব। আমার নবী বলে বন্ধুরে, এই কঠিন মুহূর্ত হলো মরণের সময়। এবার আমার নবী, আপনার নবী কিয়ামতের আলামত বর্ণনা করে। আমার নবী 2 নম্বর আলামত বললেন, ও পৃথিবীর মানুষ, রাখাল ছেলেরা যারা জমিনের মধ্যে যায় রাখালের দায়িত্ব পালন করত, এমন একটা সময় আসবে কোটিপতি ফকির হয়ে যাবে, রাখাল ছেলেরা 10 তলা বিল্ডিং এর মালিক হবে। আমার নবী বলে এটাও কিয়ামতের আলামত। এরপরে 3 নাম্বার বলল, এই বাড়িতে বিল্ডিং হবে, এই বাড়িতে মসজিদ এত সুন্দর, আমার বাড়ির মসজিদ কি সুন্দর না হইলে চলে নাকি? এবার বাড়ি বাড়ি মসজিদ সৌন্দর্যের জন্য পাগল হয়ে যাবে। আমার নবী বলেন এটাও কিয়ামতের আলামত। এমন একটা সময় আসবে মসজিদ সুন্দর হবে গো, কিন্তু মসজিদে মুসল্লির সংখ্যা কইমা যাবে। আমার নবী বলে এটাও কিয়ামতের আলামত। শুধুমাত্র তাই নয়, আমার নবী আরো বলেছেন ঘন ঘন ভূমিকম্প হবে, ঘন ঘন সাইক্লোন হবে, ঘন ঘন ঘূর্ণিঝড় হবে, ঘন ঘন আইলা নার্গিস কত ধরনের ভূমিকম্প হবে। এমন মহামারী দেখা দিবে যে মহামারী 14 গোষ্ঠীর কেউ দেখে নাই। একবার হিসাব মিলাইয়া দেখেন কিয়ামতের আর কতটুকু বাকি আছে। এই যে করোনা মহামারী দেখছেন, সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত এমন মহামারী পৃথিবীর কেউ দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন হয়তো বলতেছে স্টে হোম স্টে সেফ, ঘরে থাকো নিরাপদ থাকো। আবার এমন একটা মহামারী আসতে পারে, বলতে পারে বাহিরে থাকো নিরাপদ থাকো, ঘরে গেলে তোমারে মহামারী ধরবো। এমন আছে এতদিন বাহিরের থেকে তোরে ঘরে ঢুকাইছে, আমার আল্লাহ আমার ঘর থেকে বাইরের পাগল বানাইতে দেরি হবে না। আর জোরে কোনা ঠিক না বেঠি? এই জন্য যুবক, আমার নবী বলে গো, এমন একটা সময় আসবে, ওই সময়ের ভিতরে এমন মহামারী দেখা দিবে, এই মহামারী পৃথিবীর কেউ আর দেখবে না। আমার নবী বলে এটা কিয়ামতের আলামত। শুধুমাত্র তাই নয়, আমার নবী বলে কিয়ামতের আরো আলামতের ভিতরে, আমার নবী বলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনেক মানুষগুলো তারা একজন আরেকজনকে খুন কইরা ফেলাইবে। আজকে দেখেন
দেখেন না নির্বাচন আসছে, অনেক প্রার্থীর রাতের অন্ধকারে গুলি করে মেরে ফেলে। আল্লাহর কসম করে বলে, তুই যদি মানুষের বাচ্চা হস, জীবনে কোনোদিন মানুষ হত্যা করিও না। মানুষ হত্যা করলে হত্যাকারী শাস্তি হবে অত্যন্ত ভয়ঙ্কর। তুই কারে মারলি যার সঙ্গে এক সপ্তাহ আগে চললি? তুই কারে মারলি এক সপ্তাহ পরেও তার পরিবারের মানুষের সঙ্গে তোমার দেখা হবে। এই জন্য ঝগড়া তো হতেই পারে, একটা মানুষকে জানে মাইরা ফালাইতেই। এই মেমোরিটা আপনাদেরকে ধরে রাখতে হবে। একটা মানুষ যদি তার বিতর্ক হয়, ভালোবাসা দিয়ে সমঝোতার মাধ্যমে তোমরা চটপট চলবে। কারণ প্রতিশোধ নেওয়ার নাম ধর্ম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে কোনো ঠিক না বেঠা? আল্লাহু আকবার, জোরে গান। দূরে ঠেলে দেওয়ার নাম ইসলাম নয়, কাছে টানার নাম হলো ইসলাম। এই জন্য যুবক, খবরদার খবরদার। আমার নবী বলে, এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, এমন একটা সময়, একবার হিসাবটা মিলাই দেখেন না আমি কি কইতাছি। সব তো হয়েই গেছে, কোনটা কি বাকি আছে? সবগুলো তো শেষ। কথা কন না কেন? সবগুলো ঘটে গেছে, এখনো সময় আছে, নিজেকে সংশোধন করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দিলটাকে পাথরের মতো শক্ত করেন না, একটু মন চাইলে দিলটা নরম করে চোখের পানি ফালায় কাইন্দা কাইন্দা বাপ মার জন্য দোয়া করে আজকে বাড়ি যাবেন। রাজি আছেননি সবাই? এই চোখের পানির দাম কি কম না বেশি? আরো যখন কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দারে, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কারণ কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহর হাবিবের দিদার পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, ঘন ঘন ভূমিকম্প হবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে, সন্তান মাকে মানবে না, এই সন্তান মার বুকে লাথি মারে, এমন কুলাঙ্গার সন্তান দিগম্বরে আছে না নাই? সন্তান মারে ধমক মারে, মার যতদিন জোয়ানি আছে মা ধমক দিলে সন্তান মানে, কিন্তু মা যখন বুড়া হয়ে যায়, বাবা যখন বুড়া হয়ে যায়, তখন ওই বাবা ধমক দিলে বাবার আরো 5টা ধমক মারে। এমন সন্তান সমাজের ভিতরে আছে না নাই? সবাই কন্যাব্বা, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি। ঠিক কিনা বলো? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহকে আরো জোরে 3 বার ডাক দাও। গুনাহ মাফের মালিক কে? এ আল্লাহর বান্দা আল্লাহর ডাক দে, মায়া কইরা জবানটা কইলা কো, আল্লাহ ও মালিক,
আমরা এই কিয়ামতের ভয়াবহতা সহ্য করব কেমনে? আল্লাহ দি কয় ইজা সামাউন ফাতারাত, এমন একটা সময় আসবো আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। কোরআন শরীফ রাখলে না কি লেগে? এটা কোরআন শরীফ রাখলে না কি লেগে রে বাবা? আল্লাহ বলেন ইজা সামাউন ফাতারাত, এই কিয়ামতের পূর্বে আকাশটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, and when the stars have fallen and scattered, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন নক্ষত্রগুলো আসমান থেকে খুইল্লা খুইল্লা বিক্ষিপ্ত অবস্থায় পড়বে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, যখন এই পৃথিবীর মধ্যে যত নদী আছে, যত সাগর আছে, ওই সাগর থেকে পানিগুলো প্রবাহিত হওয়া শুরু করবে। এমন একটা ঢেউ উঠবে রে দিগম্বরের বাবা, গাছের উপরে যাইব 40 হাত পানি, বাড়ির উপরে যাইব 40 হাত পানি। এমন একটা সুনামি শুরু হয়ে যাবে। যদি বোনা তোমরা ইউটিউব চালাও, নিশ্চয় ইউটিউবে যাইয়া আজকে রাতের বেলা একটা সার্চ দিবা, জাপানের সুনামি দিয়া চার্জ দিবা, দেখবা সুনামি হওয়ার সময় নদীর পারে হাজার মানুষ গাড়ি নিয়ে দাঁড়ায়া থাকে। হঠাৎ কইরা ওই পানির মধ্যে এমন একটা ঢেউ ওঠে গো, এই ঢেউটা অনেকে মনে করে নদীর মধ্যেই থাকবে, না রে না, ওই ঢেউয়ের পানিটা তার 3 গুণ বাইরা যাইয়া রোডের মধ্যে পানি উঠে যায়। চোখের পলকে বাড়িগুলো লন্ডভন্ড করে, গাড়ি এবং মানুষগুলারে চরম ভাবে ভাসায়া দেয়, মানুষকে মৃত্যুর মুখে পতিত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, ওই নদীর পানিগুলো যখন উদ্বেলিত হবে, সমুদ্রের পানি নিচের মধ্যে যে পানিগুলো আছে সব পানিগুলো সেই দিন বমি করে দিবে। পেটের ভিতরে পানি আছে না নাই? ওয়াজটা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? পেটের ভিতরে পানি আছে না নাই? কখনো কখনো কারণে আমরা যেন বমি করে দেয়। এখনো সাগরের সমুদ্রের নিচে পানি আছে না নাই? এই সমুদ্রের নিচের পানি যদি সব উপরে উঠে যেত, সারা পৃথিবী লন্ডভন্ড হয়ে ভেসে যেত। এতদিন পর্যন্ত আল্লাহ সমুদ্রের নিচে পানি রাখছে, দেখো না 700 ফিট 800 ফিট পানির মধ্যে ওই সমুদ্রের নিচে পাট বসাইয়া দেয়, আর নিচ থেকে আমরা বিশুদ্ধ পানি পান করতেছি। বন্ধুরে, এই পানিগুলা যদি একসঙ্গে সব টিউবওয়েলে যেমনে সাপ দেই, একটা পাইপ দিয়া কত লিটার, কত মন, কত পানি উঠতেছে। এমন ভাবে পানিগুলা যদি নিচের মধ্যে আল্লাহ না রাইখা এই পানিগুলা যদি উপরে বাসাইয়া দিত, সব লন্ডভন্ড হয়ে যেত। এই পানিগুলা একদিন নিচ থেকে উপরে উঠে যাবে। ওই পানিগুলা ধাক্কা মারবে পুকুরের মধ্যে, নিচের পানিগুলা ধাক্কা মারবে নদীর পানির মধ্যে, নিচের পানিগুলো ধাক্কা মারবে উপনদীর পানির মধ্যে, খাল থেকে নাল, নাল থেকে ডোবা, ডোবা থেকে নদী, নদী থেকে পানি, এইভাবে নদী, উপনদী, খাল, নাল, সাগর ও মহাসাগর। বন্ধুরে, কষ্ট হচ্ছে আপনাদের? এত চুপচাপ হয়ে কি ওয়াজ কি মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারা? আমার আওয়াজটা কি বোঝা যায় ক্লিয়ার? গাড়ির কিছু অতিরিক্ত সাউন্ড আছে যেটা আমার কানের মধ্যে আসে, এই জন্য আমি এক ধারাবাহিক ওয়াজ করতেছি, কোনো দুম দিতেছি না, বরাবর ওয়াজ করতেছি। অন্তত পক্ষে যেন আমি আমার বিষয়টা শেষ করতে পারি, তবে একটু লম্বা বিষয় ধরছি, এতে কি আপনারা কষ্ট হইবেন? মানে কি বিরক্তি হবেন? একটু বিষয়টা একটু লম্বা, আমাকে পর্যায়ক্রমে বুঝাই নিতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে একটি ঈমানি চেতনা, আজকের ওয়াজ আমি ঘটনা বলবো না, আজকের ওয়াজ হবে শুধু চেতনার জন্য। এমন একটি চেতনা জাগ্রত করবা, ঈমানটাই আমাদের সবচাইতে বড় সম্পদ। জীবন দিব কিন্তু ঈমান দিব না। আত্মনে বলা ঠিক কিনা বলা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ। কথা পরিষ্কার? আমার কথা কি বোঝা যায়? আজকের ওয়াজ কোনো ঘটনা নয়। দেখতেছেন প্রত্যেকটা লাইনে লাইনে আমার পয়েন্ট বেরিতেছে, প্রত্যেকটা লাইনে লাইনে পয়েন্ট বেরিতেছে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, কয় যখন সমুদ্র উদ্বেলিত হবে। আরে বাবা, যখন পাতিলার মধ্যে যখন আগুনের তাপ লাগে, দেখবেন আগুনের দেখবেন দুধ, দুধ আছে না, দুধের নিচেতে যখন আগুনের তাপ লাগে, দেখবেন পাতিলের অর্ধেক থাকে দুধ, তাপের কারণে দেখবেন ঠাস কইরা নিচ থেকে একদম ফুল্লা উপরে উঠটা সাইড দিয়ে ফুইরা জায়গা। এমন একটা সময় আসবে ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত,
পানি সব নিচে আছে, কিন্তু আল্লাহ পাক একটা লারা দিয়া দিব, লারা দেওয়ার পরে সব পানিগুলা বমি করে দিবে, নিচের পানি সব উপরে উঠে যাবে। এবার অবস্থা কি হবে দেখেন তো, যখন সমুদ্রের পানিটা যখন ঠেলা মারবে, ওয়াইজাল কুবুর বুসিরাত, এই পানিটা কবরস্থানের নিচে থাকতে পারে, এই পানিটা ঘরের ভিতরে থাকতে পারে, এই সমুদ্রের পানি আমাদের বাড়ির ভিতরে থাকতে পারে, এই রুট দিয়ে গাড়ি চলতেছে, এই রুটের নিচে পানি আছে না নাই? কতক্ষণ আছে না নাই? তাইলে যে এই যে ওয়াইজাল বিহারু ফুজিরাত, এই বিষয়টা বুঝার কি একটা, ওই যে লেখা ইংলিশ লেখা আছে, এন্ড হোয়েন দ্য সিস আর বাস্ট ফর, বাস্ট হয়ে যাবে, বাস্ট একবার বাস্ট হয়ে যাবে, এই সমুদ্রের পানিটা বাস্ট হয়ে যাবে, ফুটবলের ভিতরে হাওয়া ব্রাস্ট হলে সব বেড়ে যায়, সমুদ্রের পানিগুলো ব্রাস্ট হয়ে যাবে, আর ঠাসপিরা গড়ের ভিতর দিয়ে পানি উড়াই দিবে, গড়টাকে উঠানের মধ্যে উড়াই দিবে, উঠানটাকে মার্কেট উড়াই দিবে পানির ধাক্কায়। আপনি যতই পানিকে হালকা মনে করেন, পানি কিন্তু তত হালকা নয়। পানির স্রোতে যারা পড়ে নাই তারা বুঝবে না যে পানির কত কঠিন, যারা পানির কবলে পড়েছে তারা বুঝতে পারে পানি কত কঠিন। পানির অপর নাম যেমন জীবন, পানি আবার আপনাকে মরণ ডেকে আনবে। আপনি একটা নদীর মধ্যে পইরা দেখেন, সাগরের উত্তাল ঢেউর মধ্যে আপনি পড়ে দেখেন, আপনি বুঝবেন পানি কত বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা কি অসুবিধা হচ্ছে আপনাদের? এরপর দেখেন এই পানির ধাক্কাগুলো, ধাক্কা যখন মারবে তখন ওয়াইজাল কুবুরু বুসিরাত, তখন কবরস্থানের কবর নিচ দিয়ে যে পানি সাগরের আছে, এই সমুদ্রের পানি ঠেলা মারবে, কবর লাশটার বাসায় দিব। কি কি আল্লাহু আকবার বলবেন না? এই কবর বাসায় দিব। এখন মানুষ যারা আছে তারা কি করবে? আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, যখন প্রত্যেকে যা পূর্বে প্রেরণ করেছে, পশ্চাতে পরিত্যাগ করেছে, তা তারা জেনে যাবে। এমন একটা অবস্থা হবে যে এই সমস্ত পানির উত্তাপের কারণে মানুষ দিক বিদিক হারা হয়ে যাবে। তখন আল্লাহ পাক দেখেন কি বলতেছে, কিয়ামতের একাধিক আলামতের মধ্যে এই আলামতগুলো আল্লাহ কয়, হে বান্দা, পৃথিবী আমি সৃষ্টি করেছি, পৃথিবী আমি আল্লাহ ধ্বংস করব, তোকে অস্তিত্বহীন থেকে আমি তোকে অস্তিত্ব দিয়েছি, তোকে আমি আবার নিয়ে যাব। কুল কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ বান্দা, তুই ছিলি নিষ্প্রাণ, আমি আল্লাহ তোরে প্রাণ দিয়েছি, তোকে আমি আবার প্রাণ নিয়ে যাব, আবার কবরে তোরে আমি প্রাণ দিব। তবে শুন, তোকে আমি এত মায়া করে বানিয়েছি, তুই কালো দেখে নিন্দা করস, লম্বা দেখে নিন্দা করস, মোটা দেখে নিন্দা করস, চিকন দেখে নিন্দা করস, গরিব দেখে নিন্দা করস, ও এতিম দেখে নিন্দা করিস, কিন্তু তুই জানোস না তাই আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি এই পৃথিবীটাকে সুন্দরভাবে সাজাইছি, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, পৃথিবীর যেই রকম চেহারার সুরত হোক না কেন, এই মানুষটারে আমি আল্লাহ বড় মায়া কইরা বানাইছি। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কে মায়া করে বানাইছে? আল্লাহ। আমার দেশে কালো মহিলা আছে না নাই? আছে। আরো জোরে কোন আছে না নাই? আছে। এখন যদি ওয়াজটা অন্যদিকে নেই, একটু কষ্ট পাইবেন? তাইলে আসেন, আপনার এই গ্রামের নাম কি? এই লোকটাকে, এই লোকটা কেউ তোমার, আপনার সমস্যা কি? আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি ওয়াজটাকে শুরু করতেছি, উঠতে যেতেছে গা, মোবাইল টোবাইল বন্ধ করে বউ, সাবধান, এই কিয়ামত কিন্তু আইতাছে। বালা কথা ভাল লাগতো না, ক্যারাম বোর্ড ভাল লাগবো, তিন তাস ভাল লাগবো, বাবা ভাল লাগবো, নিজের বাপের ভাল লাগতো না, গাঞ্জা নামক বাবা ভাল লাগবো। এই সময় এসে পড়ছে, নেশা বাইরে যাইবো, খুন বাইরে যাইবো, উপেনে উপেনে গোপনে না উপেনে হারাম খাওয়া শুরু করব। এইগুলা কিয়ামতের আলামত। জোরে বলেন ঠিক না ঠিক? রাগ করে লাভ নাই, উঠবেন না। আমি আপনার ভালো কাজে বসাইছি, একদিন আপনি বুঝবেন কেন বসাইছি। আমি কি প্রতিদিন এসে বসে থাকবো? এই দিগম্বরের পোলাপান যে ইতিহাস করছে অনেকদিন আগে, একবার বাংলাদেশে সব মাহফিল আমি বন্ধ করছিলাম নির্বাচনের কারণে, এরা কোন আচ্ছা দইরা বিশ্বতে টাইনা খাচ্ছে লেগে পড়ছে আমারে। এই একটা মায়া মমতা দিগম্বর বাজারের প্রতি আমার হয়ে গেছে। এই মাহফিলে আমি আসলে কি আপনারা রাগ করেন? এরা আমারে বলছে ঘরের ভিতরে খাওয়াইবার আগে, হুজুর আগামী বছর মাহফিলটা লিখ গেলাম। আমি বলছি খাইয়া লই, খাওয়ার পরে আবার হুজুর লিখ গেলেন, আমি তো মাহফিলে গিয়া লই। তখন যদি লিখ গেলেন কমো আশটা কইরা লই। কথা কন ঠিক না বেটি? একটু শেষ হয়েছে না, আরেকটা লই। আমরা সমস্যা তো এইটা হইছি, একটাকে শেষ করিলি না, যেটার তো সেটা শেষ করি না। কথা কন ঠিক না বেটি? এই জন্য রাগ করেন না। দিগম্বর বাজারের মানুষ, আমি একটু ওয়াশটা লইয়া অন্যদিকে যাইতেছি। এই লম্বা বানাইছে কেডা? তুই দিয়ে এমনি বেটকে লেগে চাইরিস, তুই কি দেশে আসত? 5 রঙের কাপড় লাগাইছ, কি আসস নি দেশ? বানাইছে কেডা? বানাইছে কেডা? এটা জোরে কই জানো না?
মেজাজটা খারাপ করে লেছি সামনে বই কথা কন আরে তাহিরির সামনে কথা কন এটা ভাই না একটা লক্ষ্য না দিকে এটা বাবাই পড়ছেন কিন্তু এই জুরে কই তুই তো বানাইছে কেডা আল্লাহ এটা কোন বাজার দিগম্বর বাজার এই এলাকাতে একটা মেয়ে দেখতে আইছে ফেটুয়াজুরি কোন জায়গা পটিয়াজুরি কথার কথা আর কি আচ্ছা বাদ দেন আপনারা রাগ করবেন আমার ব্রাহ্মণ বাড়ি কথা কই আবার আরেক গ্রামের উপরে কথা কইলে আবার সমস্যা যদি আপনার গ্রাম আমরা গ্রামের কথা কইলেন কি লেগে আমরা ব্রাহ্মণ বাড়ি থেকে মনে করেন যে আপনারা এখানে আইছে একটা মেয়ে দেখবার লাগে আইছে বিয়ে শাদীর সংক্রান্ত ব্যাপার কি সংক্রান্ত ব্যাপার বিয়ে শাদীর সংক্রান্ত ব্যাপার মেয়ে দেখছে দেখার পরে এরপরে খাওয়া দাওয়া করছে কইরা এই আপনার এই আজকে আমি আইছি প্রায় 10-15 প্রকার আইটেম দিছে ওরা আমি মনে হয় 2টা না 3টা আইটেম দেখাইছি না বেশিরভাগ কি দেখাইছি হ্যাঁ বইটা দিয়ে তুই দেখতো তুই ওই যে ওই বুঝা লাইছি কেন রে এটা কেটা কইছ তুই দেখছিলি আই হাই রে দিদি বাড়ি কইছিস রে মাইরা লাইছি এইটা আমি জানতাম চাইছিলাম যে তোরা আমি যে খাই তোরা খেয়াল করস কি না এটা একটা টুকা দিয়ে বাইর করছি কি মনে করো তাই রে আদালত আমারও কম না আমি লাল শাক দিয়ে খাইছি কি দিয়ে খাইছি লাল শাকটা দিয়ে বেশি খাইছি আর কি এরপরে লাল শাক খাইবেন এগুলা শাকসবজি ভালো তুই এত খেয়াল করছো তুই তো বাড়ির সমস্যা রে আচ্ছা বাদ দেন হ্যাঁ একবার ছবি তুলছে সেলফি ঠিক আছে পরে আবার আরেকজনকে দিয়ে তুলেছে আবার আইছে আমি কি তুই কভার তুলছ রে হেতে ওই যে একটা টুবেলা গড়ে রে আরেকটা আছে মনে হেড টুবি করছে কারণ এটা আইছিনি এটা ওই মুড়া আছিন রে এই মুড়া কইছ না এর মতো নই যাই হোক অসুবিধা নাই কথা মনে রাখতে হবে কথা কোন ঠিক কিনা কিতা সাফাতা আমি কই লাল শাক খেলে হইছে সাফাতা তাহিরির বাস বাড়ার কোনো রাস্তা নাই ও এ মদত ভাই আরে সর্বনাশ দি এর কি সুইলুটি আরে ভাই দিন না লড়তাম পারি না তো সুইলুটি এগুলো কি চা পাতা মাশাআল্লাহ আমাকে দিয়েছো দাম লাগবে আচ্ছা ঠিক আছে আপনার মনে একটু কষ্ট হইতেছে দুঃখ হইতেছে তো আমি যে কথাটা বলছিলাম কথাটা যাইতাম নি জায়গা মতো যাইতাম নি একটা সিস্টেম চালু করে দিলাম আজকে দিগম্বর যেটা এটা 10 বছর মন থাকে কইতাম নি দেখতাম আইছি ব্রাহ্মণবাড়িয়া থেকে মেয়ে দেখলাম খাওয়া দাওয়া করলাম 20-25 প্রকার আইটেম দিলাম প্রায় মেয়ের বাবার খরচ হয়েছে প্রায় 10-15 হাজার টাকা লাস্টে আমি গেলাম গা মেয়েটারে 2,000 টাকা দিয়ে গেলাম মেয়ের বাবার খরচ হয়েছে 15,000 টাকা আমি দিছি খাইয়া 2,000 টাকা লস কত 13,000 এরপরও যাক মেয়ের বাবার স্বপ্ন মেয়েটার স্বপ্ন যে মেয়েটাকে পছন্দ হইলে বিয়েটা হবে আলহামদুলিল্লাহ বাড়িতে গিয়া কইতাছি এই দিগম্বরের মেয়েটার বাড়ি ঘর ঠিক আছে ভাই ব্রাদার সব ঠিক আছে কথা কেডা কি কথা কি লেগা আশ্চর্য সেট খোলায় না শোনো মেয়ের বাড়িঘর ঠিক আছে মেয়ের ভাই ব্রাদার সব ঠিক আছে মেয়ের গোষ্ঠী বংশটাও ঠিক আছে হ্যাঁ খাওন তো 20-25 প্রকার মানে 15,000 টাকা খরচ হয়েছে দিছিল 2,000 টাকা লস আর আরো কত 13,000 টাকা বাইক দিয়ে ফোন দিলাম যে সব ঠিক আছে তবে মেয়েটা কালা এই জন্য আমাদের সাথে যারা গেছিল ছেলে পছন্দ করছে না ঠিক আছে তো এইভাবে কয়ে দিছে আচ্ছা মেয়ের বাপ ফোনে জানবো এই মেয়েটা অপেক্ষা করছে তো অবশ্যই যে তার খবরটা কি আসে আচ্ছা মেয়েটা যদি জানে যে মেয়েটারে কালো বলার কারণে মেয়েটার বিয়াটা ফিরে গেছে গা আপনার কোন তো মেয়ের মনে কি দুঃখটা কম লাগবে না বেশি লাগবে তো আপনারা বলেন তো এই মেয়েটারে কালো বানাইছে কেনা কথা কোন বানাইছে কেনা এক কথা কয়ে দিলি চলে যে আপনার পছন্দ হইছে না মানে আমরা বাড়িঘর মেয়েটা কালো হোক কন্যা অন্যটার কথা কয়ে দেন না এরপর তো মেয়েটা অন্তত পক্ষে তার মনটা নষ্ট হইতো না তার কলিজাটা ভাঙতো না মানুষের তো নিমক খারাম খাইলি কি লেগা পেট ভরে খাইছস কি লেগা এই জন্য আমি বলছি আগে মেয়ে দেখাইবেন দেখানোর পরে সানাসুর খাওয়া বিদায় করে দিবেন বাড়িতে যাইয়া যদি বলে মেয়ে পছন্দ হইছে আবার 7 জন এলে আবার পেট ভরে খাওয়াবেন এর আগে কোনো খাওয়া খাওয়াই নাই কথা কোন ঠিক না তুই হাত ধরে বল ঠিক কি না সিস্টেম পাল্টাইলাম কথা কোন
এছাড়া কোনো খানা হবে না। তুই পেট বইরা খাইয়া গার গলা ফটোতে খাইয়া এমনি এমনি ডেক দিয়ে বাইর দিয়ে আবার সেবানা পোকাইছস ফান খাইছস সুরুট খাইছস খাইয়া বাইর দিয়ে কইছস না আমাদের উহিলে পাইছে 10,000 টাকা এমনি এমনি ব্যবসা করে ব্যবসা পাইছো ব্যবসা সুজা কথা। এরপরে আরেকটা করে দেখেন মেয়েটারে দেখতে গেলে দেখেন আয়া তোমার নাম কিতা? আকলিমা। তোমার আব্বার নাম কিতা? জমির আলী। কোন ক্লাসে পড়ো? এইচএসসিতে পড়ি। আচ্ছা বলো তো এসএসসিতে কি গ্রেড পাইছো? এ গ্রেড পাইছি। আচ্ছা ঠিক আছে, তুমি কি কোরআন শরীফ পড়ছো? জি পড়ছি। একটা সূরা কও। একটা সূরা পড়ে। আবার জিগে বেতের রাকাত, বেতের নামাজ কয় রাকাত? এত রাকাত। দোয়ায় কোনো পারোনি? মানে মেয়েটারে বয় রে ক্যা হগলডি পুরুষের সামনে আইন না বয়া ইচ্ছা মতো মেয়েটারে খালি প্রশ্ন করে প্রশ্ন করে প্রশ্ন করে। এখন আমার কথা হইলো যত কথাই হোক জামাইর আগে জিগাবেন নামাজ পড়েননি। এখন থেকে ছেলের ইন্টারভিউ করা হবে। কথা কোন ঠিক না বেঠিক? এখন সব উল্টাই দিবেন। এই ছেলেকে প্রশ্ন করবেন তুমি সূরা পারোনি, তুমি দোয়া কোনো পারোনি, বেতের নামাজ কত রাকাত? ধার্মিক ছেলে দিকে মেয়ে বিয়া দিবেন, আল্লাহওয়ালা দিকে মেয়ে বিয়া দিবেন, নবীওয়ালা দিকে মেয়ে বিয়া দিবেন, তাইলে ওই সন্তানটা কখনো কাপুরুষ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? দুটোটাই দেখার দরকার, একতরফা দেখবেনও না। একতরফা দেখা দিকে হবে না। হুটকের বাড়িতে এখন আল্লাহ কইতেছে ইয়া আইয়ুহাল, এখান থেকে আমি গেছিলাম গা বাইরিয়া, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ তোমাকে কিসে দুকাই ফেললো? তোমার রব থেকে তোমাকে কেডা অন্যদিকে ফিরাই দিল? তুই তো দেখবি মেয়েটা ধার্মিক কিনা, তুই কে দেখতেছিস মেয়েটার সম্পদ আছে কিনা, তুই তো দেখবি মেয়েটা ধার্মিক কিনা, তুই কে দেখতেছিস মেয়ের রংটা কেমন। এই যে একটা তোরে বিভিন্ন দিকে দুনিয়াবি চাকচিক্যের দিকে তোরে ফিরাই দিল, আল্লাহ তোর রব থেকে তোরে অন্যদিকে কিসে তোকে ধোঁকা দিল, তোকে কিসে ঘুরাইয়ে ফেললো? আল্লাহ পাক তোকে ডাক দিয়ে বলছেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তো আমাদেরকে অত্যন্ত সুঠাম ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। কালো হোক সৃষ্টি করেছেন আমার আল্লাহ, সুন্দর হোক সৃষ্টি করেছেন আমার আল্লাহ, হ্যাংলা হোক আল্লাহ সৃষ্টি করেছেন, মোটা হোক আল্লাহ সৃষ্টি করেছেন, এতিম হোক আল্লাহ বানিয়েছেন, গরিব হোক আল্লাহ বানিয়েছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল কিছুর ক্ষেত্রে বলবে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ আমি অসুস্থ তুমি রহমান, আমি গরিব তুমি রহমান, আমি এতিম তুমি রহমান, আমি অভাবী তুমি রহমান, আমি অসুস্থ তুমি রহমান, আমি সুস্থ তুমি রহমান, ভালো মন্দ সব দিকে শুধু আল্লাহ। আল্লাহ বলেন আমাকে ডাকতে থাক ডাকতে থাক ডাকতে থাক, কুল্লু মান আলাইহা ফান, সব আমি শেষ করে দিব। এবার আসো, যখন আকাশ থেকে সূর্য, আকাশ থেকে নক্ষত্র পড়ে যাবে, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, জমিন থেকে সমুদ্রের পানি উতলিয়ে যাবে, কবর থেকে লাশ বেরিয়ে আসবে, তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে আরেকটি সূরা লাগাই দিয়েছেন। কয় কি 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 কি? কয় এই যে ভাই এদিকে আসেন, এই যে দেখেন আল্লাহ বলতেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়েন দ্য আর্থ ইজ দ্য সেম হুইট ইজ ফাইনালি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীটাকে যখন ফাইনালি ভাবে যখন কম্পন সৃষ্টি করে দিবেন, আসমান ছিদ্র হয়ে গেছে, তারকা পড়ে গেছে, সমুদ্রের পানি উঠে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অবস্থা, এই পৃথিবীর মাটি পানি সব মিল্লা এমন একটা অবস্থা সৃষ্টি হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই কম্পনে পৃথিবীটা কাঁপতে শুরু করবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী যখন তার ভারসমূহ, এই পৃথিবীর যত ওজন ছিল নিচে, পাথর নিচে পড়ে আছে, পানি নিচে পড়ে, জমিনের নিচে কয়লা নিচে পড়ে আছে, পানি নিচে পড়ে আছে, যত ভারী পদার্থ আছে সব নিচে পড়ে আছে। আচ্ছা পাথর যদি উপরে ডিল দেন, আমি যদি ভাইয়ের মোবাইলটা উপরে ডিল দিলাম, নিচে পড়ছে কিনা? এখন যদি আমি না উঠাই, এটাকে উপরে উঠতেছে? এই কিয়ামতের আগে নিচে পাথরগুলো এইভাবে আস্তে করে উপরে উঠে যাবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যত বোঝা ভারী জিনিস আছিল সবগুলো উপরে উঠে যাবে। তখন মানুষ বলবে ও ক্বালাল ইনসানু মালাহা, যখন পৃথিবীটা ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, তখন ওই মুহূর্তে কোনো মা থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 4 মাসের গর্ভবতী, কেউ থাকবে 7 মাসের গর্ভবতী, কেউ থাকবে 9 মাসের গর্ভবতী। ওই পেট থেকে জমিন কম্পনের কারণে 7 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যাবে, আর 3 মাসের বাচ্চাটাও রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে যাবে। স্বামী বলবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা, কি হইলো কি হইলো? মানুষ বলবে কি হইলো? এই মহিলার পেটের বাচ্চা কেন পড়ে যাচ্ছে? এখন এই ওয়াজটা খুব হালকা সস্তা মনে হয়, তোমাকে বলি এই ওয়াজটা কত কঠিন। 3 মাসের বাচ্চা যদি পেটে নষ্ট হয়ে যায়, যেই মা ডিএনসি করছে তার জিজ্ঞাসা কইরো, ওই সময় সন্তানটাকে খালাস করতে গিয়ে তার সন্তান প্রসবের সময় যেই কষ্ট, ঠিক ওই কষ্টটা মা ভোগ করে। 5 মাসের বাচ্চা যখন মারা যায়, ওই সন্তানটাকে খালাস করতে গেলে ঠিক এভাবেই
সে কষ্ট করে আজকে এই ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীর কম্পনের কারণে সাথে সাথে পেটের বাচ্চা যে পড়ে যায়, মার কত বড় কষ্ট হয়। 8 মাসের বাচ্চারা একটা ঝাঁকুনি খাইয়া বাইরিয়ে যাইব গা, তোমার মারে জিগাইবা, আম্মা আমি 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে ছিলাম, তুমি যে আমাকে প্রসব করেছো ওই সময় তোমার কেমন কঠিন হয়েছে। আরে তুই মারে জিজ্ঞেস করবি কি? সায়েন্টিস্ট যারা তাদেরকে জিজ্ঞেস করো, ভালো ডাক্তার যারা তাদেরকে জিজ্ঞেস করো, মায়ের প্রসবের সময় যে ব্যথাটা উঠে এই ব্যথাটার পরিমাণ কেমন। ডাক্তার বলছে, সায়েন্টিস্ট বিজ্ঞানীরা বলছে, একটা মানুষের যতটুকু ব্যথা হলে মানুষটা মারা যায় আর টিকতে পারে না, তার কয়েক গুণ বেশি মায়ের ব্যথা অনুভূত হয়। এরপরও আল্লাহ মাটারে বাঁচায় রাখে। কেন বাঁচায় রাখে? আল্লাহ দয়া করে। এখনো বুঝবেন না, বাঁচায় রাখে বলেই আমরা মর্ম বুঝি না। এখন যদি মায়ের ডেলিভারির সময় ওই মাটা মারা যায়, এই মারা যাওয়ার পরের মর্যাদাটা শুনলেই বুঝবেন আসলে মা কত কষ্ট করে। মর্যাদাটা হলো, রাসূল বলেছেন, কোন মহিলা যদি ডেলিভারিতে সন্তান প্রসবের সময় মারা যায়, আল্লাহ পাক ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে। হ্যাঁ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মর্যাদা দান করে? আরে বাবা, আমরা তো মরি, মরার পরে তো কোনো শহীদের মর্যাদা পাইলাম না। এখন আমি মরে গেছি গা, শহীদের মর্যাদা পাবো? আপনি মারা গেছেন, আপনি পাইবেন? তার মানে বুঝতে হবে ওই সময় মায়ের মর্যাদাটা কত ভারী হলে, মায়ের কষ্টের তীব্রতা কত কঠিন হলে আমার আল্লাহ পুরস্কার হিসাবে ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে। এটা শুনলেও যুবক বোঝা যায়। এই জন্য তুমি যদি তোমার মাকে জিজ্ঞেস না করো, তোমার পরিবারে জিজ্ঞেস করো, তোমার পেটের বাচ্চা তোমার কাছে কেমন লাগে। আরে ভাই, অনুরোধ করে বলি, ওয়াজ শুনলে কি হবে? আল্লাহ তো বলছেন, ওয়া ক্বালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইলো, কি হইলো, কি হইলো, কি হইলো? আরে কিয়ামত হইলো, কিয়ামত হইলো। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইসরাফিল সিংহায় একটা ফু মাইরা দে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কুল্লু মান আলাইহা, ভাই 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 ভাই, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। সব প্রাণী, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল সব কি শেষ? সব শেষ। আর বাকি আছে কেডা? কই ইসরাফিল আর মিকাইল বাকি আছে। ইতিহাস মনে রাখতে মুসলমান, আমি একবার বলছি, আমার এগুলো ঘটনা না, এগুলো চেতনার কথা বলছি। আল্লাহ ডাক দিয়া বলে, ও আজরাইল কে বাকি আছে? জিবরাইল আজরাইল কই, আল্লাহ সব শেষ, বাকি আছে শুধুমাত্র ইসরাফিল আর মিকাইল। একটা হুকুম পালন করার জন্য কোটি কোটি বছর সিংহা ফু দেওয়ার জন্য বসে আছে। ফুটা দিতে দেরি সব শেষ,
সাথে সাথে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। ইসরাফিল কয় যদি জানতাম সিঙ্গাফু দিলেই এইভাবে শেষ হব, তাহলে এতদিন পর্যন্ত আমি কেমনে বসে রইলাম। এইভাবেই একটু চিন্তিত অবস্থায় পড়ে যাবেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও আজরাইল, তুই ইসরাফিলের রূহ কবজ কর, তারও মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মিকাইলকেও মরতে হবে, জিবরাইলকেও মরতে হবে। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাম কই ঠিক আছে আমার আল্লাহ। এবার জিবরাইলের কাছে গেল খতম, আমার ইসরাফিলের কাছে গেল শেষ, এরপরে মিকাইলের কাছে গেল, মিকাইলও শেষ। এবার আল্লাহ কয়ে তারা কি শেষ হইছে? কয় জি শেষ হইছে। আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল আর কে আছে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আরে দুইবার আল্লাহর ডাক দিয়া কো, আল্লাহ। কত বড় কঠিন, কত বড় কঠিন একটা সংবাদ আজরাইলের জন্য। আজরাইল কয়, আল্লাহ কয় আজরাইল আর কে বাকি আছে? ডানে তাকায়া দেখি কেউ নাই, বামে তাকায়া দেখি কেউ নাই, সামনে তাকায়া দেখি কেউ নাই, পিছনে তাকায়া দেখে কেউ নাই। আজরাইল কয় আল্লাহ গো, আমি আছি, আমি। আজরাইল কয় আল্লাহ কেউ নাই, শুধু আমি আছি। আল্লাহ কয় এখন তোমার জান তুমি কবজ করো। আজরাইল কয় আল্লাহ আমি তো পারি না। এই কথা কয়ে একটা গৈর মারবো, পৃথিবীর এক প্রান্তে চলে যাবে। আবার জানটা কবজের জন্য আর একটা গৈর মারবে, পূর্ব প্রান্তে চলে যাবে, পশ্চিম প্রান্তে চলে যাবে, পূর্ব প্রান্তে চলে যাবে। আজরাইল কয় এত কঠিন যন্ত্রণা আমি আগে জানতাম না। কত মায়ের বুক আমি খালি করছি, আল্লাহর হুকুম পালন করতে যায় কত রূহ আমি নিছি। এখন আমি যে করাইতাছি, আমার হুকুম তো আমার আল্লাহ দিব, কিন্তু এত কষ্ট কেন লাগতেছে? এবার আজরাইল আল্লাহর হুকুমে আজরাইলের রূহটা কবজ হয়ে যাবে। আজরাইল পৃথিবীর মানুষ, আমি মানুষের রূহ কবজ করছি, এত যে কঠিন আগে আমি জানতাম না। আজকে আমি ফেসবুকের মধ্যে দেখছি একটা ছেলে হসপিটালে শোয়া, দেখলাম কে জানে ভিডিওটা করলো, একেবারে বেডের মধ্যে শোয়া, এই ছেলেটা মারা যাইতেছে। এমন চিত্র আমি জীবনেও দেখি নাই, বাস্তব কথা। 2 মিনিট পর্যন্ত তার দিকে ভিডিওটা ধরা ছিল, ওই মুহূর্তে তার মরণটা হয়েছিল। যেমন আমার আব্বাও তো আমার আম্মার এই জায়গার মধ্যে ছিল, আমার আব্বা তো এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিছু কিছু মানুষ কিন্তু ওই মুহূর্তে দেখেছে কি করে। ও বন্ধু রে বন্ধু, ও বন্ধু, আমি দেখলাম ওই লোকটা রুহুটা যাওয়ার সময় আমি ভিডিওতে দেখলাম ছেলেটা একবার ডান দিকে চা, আরেকবার বাম দিকে চা, আরেকবার চোখের মনিটা স্বাভাবিক থেকে উল্টায়া সাদা হয়ে গেছে, আর মুখটা দিয়ে হা হা করতেছে, যেন শ্বাস ফলাইতে পারতেছে না। এইভাবে করতে করতে গাটটা টান টুন দিয়ে একেবারে সোজা হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। তো বানামো গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। সে যে নামে আজরাইল, আর সঠিক সময় দিগম্বরের ঘরে হইবে দাখিল। ঠিক কিনা বলো? সে যে নামে আজরাইল,
সঠিক সময় বাহু বলে তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। কুল্লু মান, মালিককে ডাক দিবেন, দিলটা নরম করে দিবেন। দেখেন আমি কোথায় যাইতেছি, দেখেন কোথায় যাই। সব তো শেষ, সব শেষ। মনে করেন পৃথিবী শেষ হয়ে গেছে, এখন আপনার বাকি আছে কি? এই যে দেখেন কি বাকি আছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনি তো বলবেন এখন এতগুলো হলো কে করাইলো? আরে বাবা, কে করাইছে? কয় বি আন্না রব্বাকা আও হালাহা, এই সব তোমার রবের আদেশ মাত্র। কে আদেশ করছে? কে আদেশ করছে? আমার রব আদেশ করছে। সব কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। রব আমাদেরকে বাঁচাই রাখতেছেন। এবার আসেন, সব তো শেষ হয়ে গেল, বাকি আছে কি? বাকি হইল ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরাই ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। তুমি যাররা যাররা পরিমাণ যদি ভালো কাজ করো, সেটা তুমি সেখানে দিতে হবে। মানুষ কবরের ভিতরে থাকবে, কেউ পানির মধ্যে বিলীন হয়ে গেছে, কেউ আগুনের মধ্যে বিলীন হয়ে গেছে, কেউ বাতাসে উড়াইয়া এখানে ওখানে চলে গেছে। আরে বাবা, কিয়ামতের সময় কি হবে? তুমি তো অনেক কিছুই তুমি তো বুঝতে পারতেছো না। একটু তাকাইয়া দেখো তো, এখানে আল্লাহ পাক কি বলতেছে? আল্লাহ বলতেছেন কিয়ামতের পূর্বে কয় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই কিয়ামতের জমিনের কাঁপাকাঁপির কারণে মানুষগুলো কি কইডারে, আরে ফরিং, আকাশে উড়ে না কীট পতঙ্গ, ফরিং। এই মানুষগুলো ফরিং এর মতন, কীট পতঙ্গের মতন উইরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেয়ে পড়বে। চোখের পলকে মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আবার বলছে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই পৃথিবীর মধ্যে যত পাহাড়গুলো ছিল, সব পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনারা কি পাহাড় দেখছেন? কেউ কতখানা পাহাড় দেখছেন? পাহাড় আল্লাহ কেন বানাইছে আমরা অনেক সময় বুঝি না। আমরা অনেক সময় মনে করি পাহাড় আল্লাহ কেন বানাইছে? এই পাহাড় দিয়ে কি হবে? আমরা তো বাড়ি বানাইতে পারি না, জমিনে ফসল ফলাইতে পারি না। এই পাহাড় দিয়ে আল্লাহ কি কি করছেন? এই যে এখানে একটা দোকান আছে, যদি টিনের দোকান থাকে কোনোটা, দেখবেন টিনের টিনগুলা যে সেটিং করছে কাঠের উপরে, কিছু স্ক্রুপ মারছে। কি মারছে? স্ক্রুপ মারছে, লোহা বসাইছে। কেন? ওই বাতাসে যেন চালটারে উড়াইয়া নিতে না পারে। আমার আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই পৃথিবীর মধ্যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে কিয়ামতের সময়। এই পাহাড়গুলো দিয়ে আল্লাহ পাক জমিনটারে পেরেক লাগাই রাখছে বলেই এই জমিনটা লড়তে পারে না। কিয়ামতের পূর্বে যখন এই পাহাড়গুলো উড়ে যাবে, তখনই দুনিয়ার মধ্যে একটা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সব কিছু ধ্বংস। এদিকে বাড়ি টানতেছে, বাড়ি টানে, বাড়ি টানে, বাড়ি টানে, বাড়ি ঘুম ধরছে। এমন অবস্থা সৃষ্টি হবে, আজীবন কবরে পড়া থাকতে হবে। এই কবরটা যদি আলোকিত হয়ে যায়, আল্লাহ পাক আপনার গায়ের নিচে জান্নাতের চাদর বিছাইয়া দিয়া কিয়ামত পর্যন্ত ঘুম পাড়াই রাখবো। আমার নবী বলেন এই যার যার কবরের ভিতর থেকে তারা একদিন এমন ভাবে উঠবে হাসরের ময়দানে, এই ময়দানটাতে উঠার সময় তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, সব ন্যাংটা হইয়া উলঙ্গ অবস্থায় উঠবে। এত কঠিন একটা ময়দানে উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবর থেকে হোক আর জমিনের নিচ থেকে হোক, মানুষ যদি উলঙ্গ অবস্থায় উঠে, একজনের লজ্জাস্থান তো আরেকজনে দেখতে ভালাইব। আল্লাহর হাবিব বলেন, আয়েশা এত সোজা না। কবর থেকে উঠার সময় এই যে গাট্টারে বাঁকা কইরা তুলবে। আপনারা এখন একটু পরীক্ষা করেন, আমার সামনে আপনাদের উপরের সামিয়ানার দিকে তাকান। আপনারা কি আমাকে দেখেন? যে আমার দেখেন, হে মনে তাকাইছেন না? তাকান, আমার দেখেন। হাসর মার তো পরের কথা, এখনই দেখেন না।
কবর থেকে উঠবে মানুষ এইভাবে, ঠিক এইভাবে উঠবে। মাথার সুরমার কাঠি আছে না মুদ্দুত ভাই, সুরমার কাঠি এই যে আমার চোখে সুরমা আছে না, এই সুরমা চোখে দিবেন, অন্তত সপ্তাহে হইলে একবার দিবেন। সুরমা দিলে চোখের পাওয়ার বাড়ে এবং পাশাপাশি নবীর সুন্নত আদায় হয়। কার সুন্নত আদায় হয়? দয়াল নবী। এই সুরমার কাঠিটা যত বড়, ঠিক এতটুকু উপরে সূর্য থাকবে। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। আরেক কিতাবে লেখে এই 8 বিঘাত, ঠিক এই পর্যন্ত উপরে সূর্য থাকবে। এই সূর্যের তাপের কারণে একজন আরেকজনকে দেখবে, 1 সেকেন্ডের জন্য সুযোগ পাবে না। যার যার আযাবের কারণে বাতের মার যেমন করে টকবক কইরা পড়ে, এই সূর্যের তাপের কারণে পিছন দিক দিয়ে আমার পাগড়িটা যেমনি খুলে গেছে, ঠিক এমন ভাবে মাথার খুলিটা উইরা যাবে। পুষ্ট ম্যাডাম করে না, দেখবেন এমনি বাড়ি মারে, মারলে এই সারাটা উল্টায় এলা, ঠিক এইভাবে উল্টায় গেলে গরমের তাপের কারণে মাথার মগজগুলো সিটটা সিটটা পড়বে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। এই পানিগুলা বৃষ্টির পানি না, এই পানি হলো আপনি যেমন গুনাহ করছেন ঠিক গুনাহ পরিমাণ আপনার শরীর থেকে তাপের কারণে পানিগুলা নিচে পড়বে। আপনার গুনার পরিমাণ যত বেশি, কেউ মাথা উড়াইন না পানিতে হাবুডুবু খাইবে, কেউ গলা পানিতে ডাবুডুবু খাবে, কেউ হাঁটু পানিতে হাবুডুবু খাবে। এই পানিগুলো যমুনা নদীর পানির মতন এত ঠান্ডা না রে ভাই। এই পানিগুলো দুনিয়ার আগুনটা যত গরম, তার চাইতে 70 গুণ বেশি গরম হলো ওই পানিটা। ওই পানিটা এত গরম হবে, আমাদের পায়ের গোছার মধ্যে যেই গোশত, পোল্ট্রি মুরগি যেমন করে গরম পানি দিলে পাখাগুলো যেমন খুলে যায়, ওই গরম পানির কারণে অনেকের এই পায়ের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবে। এমন একটা কষ্ট আমার নবী, আপনার নবী বলেন, ওই হাসরের ময়দানে আমি 3টা আযাব দেখব। 1 নম্বর আযাব হলো কিছু কিছু মানুষের পেট গোলা ঘরের মতন বড় হয়ে থাকবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবে, আল্লাহ এই পেটগুলা বড় বড় হইয়া, দুনিয়ার পেট এমন বড় ঘরের তলির মতন পেট লইয়া দাঁড়ায়া রইছি, ওরা চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিল। জিজ্ঞাসা করবে, আল্লাহ গো এরা কে গো, যাদের পেটের মধ্যে এমন ভাবে পেটটা বড় হয়ে আছে আর তারা কেন কান্না করতেছে? আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু ওদের পেটের ভিতরে সর্প আছে, সর্প, এই সর্পগুলো পেটের ভিতরে দংশন করতেছে আর ব্যথার যন্ত্রণায় তারা কান্না করতেছে। এই দুনিয়াতে একটা মানুষ সাপ যদি সুবল দেয়, পূজা পাইতে লাগে আর না হয় সাথে সাথে মারা যায়, এমন ভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সাপ তার পেটের ভিতরে জায়গা নিব, যতটুকুন পেটটা বড় হয়ে যাবে ততটুকুন। এমন বড় পেট লইয়া যখন চোখের পানি ফালায়া কাঁদবে, আমার আল্লাহ বলবেন, বন্ধু আপনি জানেননি এই সাপগুলা কি? এই সাপগুলো হলো তার দুনিয়ার হারাম উপার্জিত টাকা। হ্যাঁ আমার দিগম্বরের ব্যবসায়ীরা, লাভ কম হলেও হালাল ব্যবসা করবেন, হারাম খাবেন না। হারাম যদি খাইবেন, হাসরের ময়দানে আমার আল্লাহ হারাম টাকাগুলোর সাপ বানাইয়া ফেলবে। আমার আল্লাহ বলে, বন্ধু এরার পেটগুলা বড়, পেটের ভিতরে যে সাপ দেখতেছেন, এই সাপগুলো হলো এই ব্যক্তিগুলো তারা যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। এই সুদ করে টাকাগুলো রে আমি আল্লাহ পেটের ভিতরে বিষাক্ত সাপে পরিণত করলাম। আল্লাহু আকবার। এখন সিদ্ধান্ত নিতে হবে আপনাদের, আজকে থেকে কি সুদ খাবেন না বন্ধ? কথা কয় না, অনুচিত কথা কইতেছি, ভাল লাগে না। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ওয়াজ করে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। এই আওয়াজে মানে সুদের কথা কই সুইটটা যাস গাড়ি। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, আমি যখন বলবো, আমি হাত যখন এইভাবে করবো, আপনারা এইভাবে ঠিক বলবেন, ঠিক আছে ইনশাল্লাহ? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে আলেমে হয়ে, ইমাম সেজে, বক্তা হয়ে, পিসাব হয়ে সমাজেতে যদি না সত্য কথা উচ্চ সুরে না বলিতে, ঠিক কি না বলো?
সুৎখোরের দল। করোনা কেমনে আইছে? এই করোনা আইছে কিন্তু এই যখন গোপনে করতো আগে সুদ খাইতে, এখন ওপেনে খাওয়া শুরু করছে। আল্লাহ কয় আমি গোপনে তো বহুত রুগী দেই, আবার ওপেনে করোনা মহামারীটা দিয়া দেই। যাহারাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আপনি দুনিয়াতে যত গজব দেখবেন সব আমাদের হাতের কামাই। আমাদের অত্যাচারের কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহকে একটা মহামারী দিয়ে সাবধান করে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে দ্বীপ, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বয় করো যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বয় করো যদি ছেড়ে দাওয়াই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, ঠিক না বেঠিক? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি, ঠিক কিনা বলুন? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি অভাবী মুক্ত সমাজটাকে, ঠিক না বেঠিক? এই আজকে থেকে সুদ কি চলবে না বন্ধ হবে? তো আপনি খান, আমার দায়িত্ব আমি পালন করে যাই। যদি কোন যে হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করেন না, করলে তো আমরা ব্যবসা বন্ধ হয়ে যাবো, অসুবিধা। আপনি খান না, যা করছে কাটা, আপনি খান, আপনি ঘাড় মোটা করেন, পেট বড় করেন, অনেক টাকার মালিক হয়ে যায়। কিন্তু একদিন হাসরের মাঠে আপনার পেটের ভিতরে সব সর্প হয়ে ঢুকবে, তখন যে কাউ কাউ করে কানবা, আমরা দেখে দেখে হাসবো। দুনিয়াতে যে হুজুররা কইছে মজা লাগছে না, আল্লাহ যে কোরআনে কইছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন। এরপরে তুমি সুদ খাইছো আর সুদের বিরুদ্ধে ওয়াজ করতেন, কিন্তু আমার তো ওয়াজ করার দরকার নাই। সুদের বিরুদ্ধে আর ওয়াজ করে লাভ নাই, কারণ সুদ এটা ওপেন হয়ে গেছে গা। কি হয়ে গেছে গা? একবারে বিপদে পড়ছে। ইয়া করেন না, 10,000 টাকা দেন। 10,000 টাকা খুঁজতে গেলে হাজারে কত দিবা, হাজারে কত দিবা। এই যে একটা সমস্যা। আল্লাহ তোমার ধন দিছে, তুমি পারলে কর্জে হাসানা দাও, আর না হয় তুমি ধার দিয়ে দাও, সময় মতো সে তোমাকে পরিশোধ করবে। বেশি করে দাও, কম করে দাও। একটা গরিব লোক যদি 10 জায়গা থেকে 100 করে টাকা যদি এমনি পাইতো, তাইলে 1000 টাকা হয়ে যেত। কথা কন ঠিক না বেঠিক? তো এই জন্য আর সুদের বিরুদ্ধে ওয়াজ করতাম। আমাদের সর্বোচ্চ জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। কথা কন ঠিক কিনা? আমাদের জন্য সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। এই উত্তম জায়গার সভাপতি হয়েছে সুদখোর। তোমরা ও আওয়াজটা শুন না, আমি ডরাইতাছি। জোরে কও, জোরে কও, জোরে কও, ঠিক না বেঠিক? এই উত্তম জায়গার দায়িত্ব দিছি হারাম করে গেছে। এই জন্য গজবটা কি এমনি আইতাছে মনে করেন? আমি তো মনে করি মসজিদের সভাপতি হইব কাটা জানেননি, টেহার লোকের সভাপতির কোনো সম্পর্ক নাই। সভাপতি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভাই মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, নবীর সুন্নত তরিকা আছে, নবীর মহব্বত আছে। আমি মনে করি ওই লোকটা যদি গরিব হয়, দিনে আইনা দিনও খায়, এই লোকটা হইল সভাপতি হওয়ার যোগ্যতম প্রার্থী। এই হাত তুলে বল, ঠিক কি না বল? একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নয়, যোগ্যতা তার নয়, যোগ্যতা তার নয়, ঠিক কি না বলে? তাহিরি কাউকে, তাহিরি লাল চক্ষুকে ভয় পায় না। কথাগান ঠিক না ঠিক? তাহিরি লাল চক্ষুকে ভয় করে না, তাহিরি লাল চক্ষুকে ভয় করে না। হককে প্রকাশ প্রচার করতে তাহিরি কাউকে ভয় করে কথা বলে না। মরতে হয় মারব, নবীর পথেই থাকবো, ঠিক কিনা বলে? কথা পরিষ্কার। একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আজকে থেকে সামাজিক আন্দোলন হবে। ডাকাতা হে তান্তা দিন তালের উপরে জিগাইলাম সভাপতি বানায় সুদ কিনলে গা, উনি টাইলসের টাকা দিয়েছে, উনি ছাদে 10 লক্ষ টাকা দিবে, এই জন্য সুদ করে আব্বাটা কেনে সভাপতি বানায় সুদের বিহেবের দল।
দরকার হয় তাল গাছের নিচে নামাজ পড়বো, দরকার হয় আম গাছের নিচে নামাজ পড়বো, সুদখোরের টাকা নিয়ে আল্লাহর ঘর মসজিদ বানাইতাম না। দরকার হয় 3 বছরের মসজিদ 10 বছরে বানাবো, আল্লাহর ঘর আল্লাহই ব্যবস্থা করবে। হাত তুলে বলুন ঠিক কি না বলো। পরিষ্কার কথা, হারামের মধ্যে কোনো আরাম নাই। হারামের মধ্যে কি নাই? এই হারাম যখন ওপেন হয়ে গেছে, বিপদ আপদ এখন ওপেন হয়ে গেছে। ডরাইতে শোনায়নি? কষ্ট হইতেছে? কথা একটাই, এক বেচারা আমার জিগা হুজুর সুদের ব্যাপারে তো গরম কথা কন, ঘুষের ব্যাপারে তো কিছু কন না। আরে ঘুষের ব্যাপারে কইতাম কি তা, আমার নবী তো 1450 বছর আগে কইয়া গেছে হুজুর, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। কি সঠিক নি কথাটা? এই যারা ইসলাম ধর্ম পড়ে স্কুলে দেখবা লেখা আছে, ইসলাম ধর্মের সুদ ঘুষের মধ্যে যায় দেখো, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে বাটফারে ঘুষ খাইবো, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা কোন ঠিক না বেঠিক? তো আমরা কি সুদ খাবো না সুদ দিব? মুদ্দত ভাইয়ের সাথে আমিও একমত, আমরা দিতামও না খাইতামও না। আপনারা কি তা কই? জোরে কইন। আমরা ঘুষ দিতামও না, ঘুষ নিতামও না, সুদ খাইতামও না, সুদ। এখন আসেন সুদের একটা ভয়াবহতা কইয়া যায়, কইতাম নি? সুদের ভয়াবহতা হইল, সুদের 70টা গুনাহ আছে। কয়টা? 70টা বড় বড় গুনাহ আছে। এর মধ্যে সর্বনিম্ন যেই গুনাহটা, এই গুনাহটা হইল নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ, জোরে কোন। আপনি বুঝেন না, যতটা হারাম খা, একটারও কোনো মানসিক শান্তি নাই, শারীরিক শান্তি নাই, পারিবারিক শান্তি নাই, শুধুমাত্র অশান্তি অশান্তি। হ্যাঁ 10 লাখ দরকার, আরো 20 লাখ দরকার, আরো 30 লাখ দরকার। হ্যাঁ সুদের টাকা বানাইয়া 3 কোটি ব্যাংকে থইছে। এবার হেজন গরব বইছে, বর পরে তার কাছে আজরাইল আইছে, আওয়ার পরে হেতে মরছে, মরার পরে জানাজা হইছে, ও আর পরে কবরে গেছে। 3টা প্রশ্ন জিগাইছে, উত্তর দিতে পারছে না, জুতার বাড়ি খাইতাছে। আর হের পুলা 3 কোটি টাকা তুই লাইন না, এপাসি হাং পালসার R15 দিয়া সালায়া সালা মস্তানি করতেছে। এই হারাম টাকা বুক করতেছে পুলা, আর জুতার বাড়ি খাইয়া তার। আপনারা তো কোন আমি অতিরিক্ত কথা কই? এটা কি অতিরিক্ত কথা? আপনি যে জান প্রাণ দিয়া জীবনটারে ফানি কইরা হারাম টাকা উপার্জন করে ব্যাংকে থইয়া গেছেন, আপনি কি কবরে লয়ে যেতে পারছেন? তাহলে যতটুকু হইলে আপনার চলে, হালাল টাকা দিয়া চলেন। হারাম থইয়া যাইবেন, পুলা মস্তানি করব, জুতার বাড়ি আপনি খাইবেন। ফুলা তো জানা দরকার নাই যে টিয়া করতে আইছে। হ্যাঁ খবর হইতো না, কই যে আব্বা চাকরি করতো, আব্বা চাকরি করছে পেনশনের টিয়া, আর জমাই গেছে তো লাখে তো 10,000 এমনি এমনি যে কুটি থইয়া গেছে, আর কবর ভিতরে যাইয়া তাই না মাশাআল্লাহ বাড়ি খাইতেছে, আর ফুলা মস্তানি করতেছে। হ্যাঁ ডাফুডের ঠেলা। একটা কথা মনে রাখবেন, ওই সম্পর্কটা বেশি দিন স্থায়ী হবে না। যেই পোলা আবার হারাম টাকা হারাম জানি না বুক করতেছে, দেখবেন একদিন R15 লিয়া শু। কথা কি সঠিক? আজকে থেকে সুদ কি চলবে না বন্ধ হবে? আরো জোরে বলতে হবে, চলবে না বন্ধ হবে? সুদ বন্ধ করতে হবে। ব্যবসায়ীদেরকে একটা কথা কয়ে যায়, এক বেটা মারা গেছে, কিরে কোন সুদ করে কারাইরা ধরে ও সুদ করে আওয়াজ করবে, ধরে নেবে। কে কে সুদ কান হাত তোলেন। মুদ্দত ভাই একটাও নাই, মাশাআল্লাহ সব বালা, আইনার কারিগর। এখন বলো, অতীতে যা করেছি, আমি প্রায় সময় একটা গান গাইতাম। আমি তো আজকে হাই রোডের পাশে হওয়াতে গানের আওয়াজে ওয়াজ আর দুম দিতাছি না, ডাইরেক্ট ওয়াজ ডাইরেক্ট চলতেছে, ভূমিকাও ভরছি না, ডাইরেক্ট বয়ান শুরু করছি। একটা কথাই কইছিলাম, আগে এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। জি আরে জিকির হইতিব, তুমি আর ফেস লাগাইও না। আচ্ছা এটা ফাওয়ালা চলে করেছি। ওই যে শোনো, আস্তে আস্তে সারেলো সবচেয়ে মূল। এই আস্তে জিকির হইতো নি? আচ্ছা ঠিক আছে, তো আসল কথা কইতাম নি। এক বেচারা মারা যাওয়ার পরে তার কবর করছে, যেই কবরই করে কবরের মধ্যে একটা সাপ।
এবার এই কবরটা বাদ দিয়ে আরেকটা কবর করছে, ওই কবরের মতো সাপ। ওই কবরটা বাদ দিয়ে আরেকটা কবর করছে, ওই কবরটা তো সাপ। এখন আল্লাহর বন্ধুর কাছে যায় কয়, আল্লাহ ও আল্লাহর হাবিব, আমি তো তার জন্য যেই কবর করি এই কবরের ভিতরে সাপ, অথচ এই লোকটা নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, জাকাত দিত, এই লোকের কবরে সাপ কেন? আল্লাহর বন্ধু বললেন, একটা কাজ করো, তোমরা এই কবরটা বাদ দিয়ে আরেকটা কবর করো। ওই কবর যদি সাপ থাকে, সাপ সহকারে তাকে দাফন করবা, না থাকলেও তাকে দাফন করবা। এরপরে কবর করা শেষ, লোকটার গোসল শেষ, লোকটার জানাজা শেষ, গুরুস্থানে নিয়ে গেছে, কবরে নামাইছে, কোনো সাপ নাই। যেই মাত্র দুইজন কবর থেকে উঠতে গিয়ে বাঁশগুলা দিয়া শেষ করছে, একটা ফাঁকে দিয়ে চাইয়া দেখতেছে ওই কবরটারে সাপ বের দালাইছে। এবার মাটি দিয়া তারা চাপা দিয়ে আইসা পড়ছে। এলাকার মানুষকে কি ব্যাপার, তার সে নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, জাকাত করতো, এরপরও তার কবরের মধ্যে সাপ কেন? বিষয়টা তো খুব চিন্তার ব্যাপার। এখন ওরা বলতেছে, লোকটাতে তো কোনোদিন অন্যায় করতে দেখি নাই, লোকটার কবরে সাপ কেন? আর একটা লোক ডাক দিয়ে কইরে, তোরা যদিও না জানোস, তার পরিবার জানতে পারে। আমরা বাহিরের মানুষ জানি তার মতন ভালো মানুষ কেউ নাই, তার পরিবার জানতে পারে তার ত্রুটির কথা। এবার সমাজের মানুষ যাইয়া বলতেছে, এই তোমার স্বামী মারা গেল, প্রত্যেকটা কবরে সাপ দেখলাম, আমরা তো দেখছি সে নামাজ কালাম পড়তো, তুমি এমন কোন কাজ দেখছো নি যে দোষের কারণে তোমার স্বামীর কবরে সাপ হইতে পারে? তোমার স্ত্রী ডাক দিয়ে কয়, জি আমি দেখছি। কি? আমার স্বামী ওজন দিয়া ব্যবসা করতো, যে মালে ওজন দিত এই মালের সঙ্গে পাথর মিশাইতো, এই পাথর মিশানোর কারণে এই কবরের ভিতরে হইতো বা দেওয়ার আগে সাপ আইসা পড়ছে। এই জন্য যদি আপনার ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যাররা যাররা পরিমাণ ভালো কাজ করলে আপনি হাসরের মাঠে তার রেজাল্ট পাবেন, যাররা যাররা পরিমাণ যদি খারাপ কাজ করেন আপনি তার প্রতিফল পাবেন। এখন দেখেন, এই লোকটা ভারী জিনিস বেচলে এটার সঙ্গে পাথর বিষয়ে ব্যস্ত, এই জন্য তার কবরের ভিতরে সাপ। কিন্তু মনে রাখবেন, আমার সমাজের ভিতরে খেজুরের সঙ্গে যদিও পাথর না মিশায়, চাউলের সঙ্গে যদিও পাথর না মিশায়, গমের সঙ্গে যদিও পাথর না মিশায়, ওই লোক যদি খেজুরের সঙ্গে পাথর মিশায় কবরের সাপের শাস্তিতে ভুগতে পারে, আমার দেশেরও কিছু শাস্তি অপেক্ষা করতেছে যারা খেজুরের সঙ্গে পাথর না মিশাইলেও দুধের সঙ্গে ঠিকই পানি মেশায়। দুধের সঙ্গে পানি আছে না? আসেনি? ওহন কইবেন যে ওজন নাই, যে করে হেরে কইতেছে 5 কেজি দুধের ভিতরে আধা কেজি মেরা দেয়। দুধের তো রং সাদা, ওই 3 কেজি মারলে সাদা থাকবো, ঠিক নিও। আবার আরেকটা আছে দিগম্বর বাজার, কইতাম নি? কইতাম নি? কইতাম নি? আপনারা আপেল কিনেন না? আপেল দেখবেন বেচবার আগে এই ঠুঙ্গাটার নিচে এমন এক বাড়ি ঠুঙ্গার একটা কাপড় লাগায়, যে কার্টনের একটা বাড়ি লাগায়, ওজন এমনি কয়েকশো গ্রাম বাড়াইলা। কথাগণ ঠিক কিনা বলে? এই যে একটা চালাকি করেন, এই চালাকি আর কইরেন না। আপনি দুনিয়াতে মানুষকে ঠকাইবেন, হাসরের মাঠে আল্লাহ আপনারা ঠকাই দিবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য কেউরে ঠকাইন না, কাউরে ঠকাইয়া কেউ বড় হতে পারে না। মনে রেখো, পাপ কখনো বাপকে ছাড়ে। এখন ভাবিলে কি, আমার কোয়ার সুযোগ দিস না। ওই এখন ভাবিলে কি, যা ব্যবসা করছেন করে লেছিল। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। ওরে মন দিয়াছি যেই চরণে, প্রাণ যাবে তার সনে গো। আমি মন দিয়াছি যেই চরণে, প্রাণ যাবে তার সনে গো, যা হবার তা হইয়া গেছে। ঠিক না বেঠি? যুবক, আমার ওয়াজে প্রায় 70 যুবক পোলাপান। আজকে একটা কথা কইয়া যাই, তাহিরির ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লাগিয়া থাকে, একটা অনুরোধ করে দেওয়া যায়, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিতে পারবে না। জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিতে পারবে না। মা বাপরে কষ্ট দিয়া ওয়াজের ফার্স্ট গ্যালারিতে বৈশা যদি ওয়াজ শুনেন, কোনো লাভ হবে না। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন।
পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য মা বাবাকে রাজি রাখলে খুশি হয়ে একজন, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহকে বেজার করা যাবে না। এই জন্য আরেকটা কথা বলি, আপনি মা বাবার মনে কষ্ট দিয়া আমার কাছে মুরিদ হয়ে আমার আব্বা আব্বা করবেন, আপনার মতন মুরিদ আমার দরকার নাই। এই মাহফিল কমিটি সাবধান করে দিয়ে গেলাম, মা বাপরে কান্দাইয়া তাহিরির দাওয়াত করার জন্য তাহিরির বাড়ি গেইটও যাবে না। মা বাবা রাজি থাকলে আল্লাহ রাজি হয়, আল্লাহ রাজি হলে সেই মাহফিল কবুল হয়। ঠিক কি না বলেন? এটাই ফাইনাল কথা। আর যুবকদেরকে বলবো, কোনোদিন নেশা করবা না। বহুত বাবা মার অভিযোগ আছে, নেশার কারণে অনেক সন্তান বাবা মার বুকে লাথি মারে। ওই দিনে দেখেছি নেশার কারণে সন্তান বাবাকে জবাই করে ফেলছে। শুধু টাকার জন্য বাবাকে জিম্মি করে নেশা পাগল বানায় ফেলে। ভাইকে ভাই মনে হয় না, নেশাখোর ভাইকে ভাই মনে করে না, নেশাখোর মাকে মা মনে করে না, নেশাখোর বউকে বউ মনে করে না, নেশাখোর বাবাকে বাবা মনে করে না, নেশাখোর বড়কে বড় মনে করে না, নেশাখোর সমাজকে সমাজ মনে করে না। তার জীবন ধুকে ধুকে মৃত্যুর দিকে পরিগণিত হয়। এই নেশা থেকে আমরা বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো সব কিছু যদি মিলে আমরা মানতে হয়, তাহলে ওই মনিবের নামে একটু জিকির করব। এই জিকির আমরা চাই কি চাই না? আরো জোরে করে চাই কি চাই না? নাকি জিকির টান দিলে আবার উঠটা দূর মারবেন? যেটা উঠবে এটা চাতা মানে ধরবেন। আমি চাই সবাই নিয়ে আজকে দোয়া করে যাই। রাজি আছেন তো সবাই? একটা মহাপদে জিকির করেন, আল্লাহ 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 মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমায় রে মাশাআল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, আমার নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমায় রে মাশাআল্লাহ। আল্লাহ 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 আজকের জিকির কবুল করো গো, আজকের জিকির কবুল করো গো, তোমার রহমান নামের খাতিরে মাশাআল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমায় রে মাশাআল্লাহ। মা বোনদের হাসর কইরো গো, মা বোনদের হাসর কইরো গো, আমার মা ফাতেমার সঙ্গে তে মাশাআল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমায় রে মাশাআল্লাহ। আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান। ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুরাইতাম প্রাণ। ও নবীজি তুমি মেহেরবান মারহাবা। ও তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান। ও নবীজি তুমি মেহেরবান মারহাবা। কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান। দন্ত মুবারক শহীদ করলো, দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান। ও নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান। ও নবীজি তুমি মেহেরবান। ও নবীজি
নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা সবাই অদম পাবে তুমি দয়াবান আমরা সবাই অদম পাবে তুমি দয়াবান দয়া করি পারি করিও দয়া করি হরিও হাসরের ময়দান নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান নবীজি তুমি